আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি মজাদার একটি ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ডিম দিয়ে ডাল রান্না করা। আর এই রেসিপিটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। ডালটা রান্নার জন্য আমি এখানে প্রায় 1 কাপ মসুর ডাল নিয়েছি, আর নিয়েছি 1/2 কাপ মুগ ডাল। এখন আমি ডালটাকে ভালো করে কষলে ধুয়ে নেব। ডালটাকে আমি এভাবে পরিষ্কার করে ধুয়ে পানি দিয়েছি। আমি এখানে মোট 3.5 মগ পানি দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি বলক আসার পরে এরকম যে ডালের মধ্যে ফেনাগুলো ওঠে না, আমি সেগুলো ফেলে দিয়েছি। ফেনাটা ফেলে দিলেই ভালো হয়, ডালটা মজা হয়। এখন এখানে আমি আরও 1 মগ পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/2 চামচ করে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দেব 1 চা চামচ আদা রসুন পেস্ট। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর এখানে 2টো টমেটো আমি এভাবে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। ভিউয়ার্স, প্রথমে আমি ডালটা সিদ্ধ করেছি 12 থেকে 15 মিনিট সময় নিয়ে, আর এখন টমেটোর আর মশলা দেওয়ার পরে আমি আর 10 মিনিটের মতো অপেক্ষা করব, তারপর বাগার দেব। ভিউয়ার্স, ডালটা আমার প্রায় হয়ে গেছে, টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি ডালটাকে বাগার দিয়ে নেব। ডালটা বাগার দেওয়ার জন্য প্যানটাকে আমি গরম করে এখন দিয়ে দিব তেল, দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু হালকা ভেজে দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচ গুঁড়া। ভিউয়ার্স, আজকে ডালটার জন্য যে আমি ডিমটা নিয়েছিলাম, এখানে 3টা ডিম সিদ্ধ করে এভাবে কেটে নিয়েছি। এখন এই ডিমটাকে এখানে একটু হালকা ভেজে নেব। সবকিছু দিয়ে দিলাম। ভিউয়ার্স, যারা আমার রান্নাটা এখন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। ভিউয়ার্স, আজকের এই ডিমটাকে আমি সুতা দিয়ে কেটেছি, ছুরি বা বটি ব্যবহার করিনি। ভিউয়ার্স, ডিমটা হালকা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন আমি ডালটার মধ্যে এই ডিম ভাজাটা দিয়ে দিব। একটা চমৎকার রেসিপি এই ডালের রেসিপিটা। এই রেসিপিটা হলে আর মাছ মাংস কিছুই লাগবে না। ভিউয়ার্স, এখন দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, আর দেব সামান্য চিড়ে রাখা কাঁচামরিচ 5টা। আর 2-4 মিনিট চুলায় রেখে আমি ডালটাকে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে ডাল রান্না। আপনারা অবশ্যই ডালটা বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ডালটা কেমন হয়েছে। আর এই ডালটা আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।